কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনারি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। কবিতার মূল ভাব। পল্লী বাংলার সৌন্দর্যমুগ্ধ কবি জীবনানন্দ বাংলার রূপ দেখে পরিতৃপ্ত। সেই জন্য পৃথিবীতে রূপের সন্ধান করবার কোনো রূপ ইচ্ছা তার নেই। কবি প্রকৃতিকে যেভাবে দেখেছেন, অতীতে চাঁদ সদাকর মধুকর ডিঙায় বসে, সুনীল সমুদ্রের বুকে বসে সেই অপরূপ রূপ দেখেছেন। স্বামীহারা বেহুলাও গাঙুড়ের জলে ভেলা ভাসিয়ে মৃত স্বামীর সঙ্গে যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন নদীর চড়ায় চাঁদের দ্বাদশীর ম্লান জ্যোৎস্না, সোনালি ধান গাছ, অশ্বত্থ বট ইত্যাদি দেখে, শ্যামা পাখির নরম গান শুনে হয়তো তার শোকসন্তপ্ত হৃদয়ে একটু শান্তি পেয়েছিল। স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় দেবতাদের সভায় ছিন্ন খঞ্জনার মতো যখন তিনি নেচেছিলেন, তখন বাংলার নদী, নদ, ভাট ফুল ইত্যাদি তার পায়ে ঘুঙুরের মতো কেঁদেছিল।